একই ধরনের কথা বা প্রশ্ন নির্দিষ্ট কাউকে দেখলেই তাকে বারবার করা বা জিজ্ঞেস করা কোনো ধরনের মানসিক রোগ কিনা নাকি এটা অভ্যাস, সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আহলুজ্জামান রাজু। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইন্ট্রোসিভ থট হয়, অনেকের রিঅ্যাসুরেন্স সিকিং হয়। যাদের ভিতরে এইরকম হয় যে একই ধরনের প্রশ্ন বা নির্দিষ্ট কাউকে দেখলেই ওই প্রশ্নটা তাকে করার জন্য উদ্গ্রীব থাকে, বারবার চিন্তা হয় কখন করব, এবং তাকে বারবার জিজ্ঞাসাও করে। এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রোসিভ থট মানে আমার চিন্তা যে ত্রুটি থাকে তার চিন্তা ত্রুটির একটু গভীর পর্যায়ে বলে থাকি। কেননা চিন্তাটা আমাদের সবারই কম বেশি হয়, আমাদের সবারই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কম বেশি থাকে, কিন্তু এটা যখন আর একটু বেড়ে যায় তখন কিন্তু আমাদের ভিতরে রিঅ্যাসুরেন্স সিকিংটা হতে পারে, যেটা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে থাকে। এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগ থেকে সন্দেহ করে, অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু বারবার জিজ্ঞেস করে তার প্রমাণটা নিতে চায়। তো সেই রকমই একটি বিষয় যে সে হলো বারবার প্রশ্ন করে এবং ওই বিষয়টি সম্পর্কে জানতে চাই। এর কারণ হলো তার ভিতরে যে প্রশ্নগুলো আসে সেটা হয়তো বা অবান্তর হোক, অতিরিক্ত হোক, অতিরঞ্জিত হোক, যাই হোক না কেন সে কন্ট্রোল করতে পারছে না। সে মনে করে ওই নির্দিষ্ট ব্যক্তি তার প্রশ্নের উত্তরটি দিতে পারবে এবং সে যদি দেয় তাহলে আমি নিশ্চিত হব যে এই প্রশ্নের উত্তরটা এটাই হবে। কিন্তু কি হয় যে বারবার যখন প্রশ্ন করে ওই ব্যক্তি হয়তো বা টায়ার্ড হয়ে যায়, ওই ব্যক্তি একটু বিরক্ত বোধ হয়, বেশি বেশি করলে আবার রেগে যায়। সো এটা কিন্তু অনেক ক্ষেত্রে মানসিক রোগের একটা লক্ষণ। এবং সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে চিন্তা ভাবনা বা গতি প্রকৃতি মোটামুটি লেভেলের আছে, সেক্ষেত্রে এটা হতে পারে তার সাইকোলজিক্যালের যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ক্ষেত্রে হতে পারে অ্যাংজাইটি বা অহেতুক ভয় হতে পারে, ফোবিয়া আপনারা জানেন। এবং এটা যদি বেশি হয়, তীব্র আকারে হয়, তখন কিন্তু এটা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে রোগ আছে, যেখানে ওই ব্যক্তি একই কাজ বারবার করে, ভুলে যায়, কোনো কিছু একটা নির্দিষ্ট সংখ্যক বা করতে চায়, জুতো বা অন্যান্য জিনিস একটার পর ধাপে করতে চায়, ধাপে রাখতে চায়, বা হাত ধোয়, বারবার হাত ধোয়ার চিন্তা ভাবনা সে করে। এবং তার ভিতরে সূচিবায়ুতা আপনারা জানেন, এই সূচিবায়ুটা হয়তো বা সংক্ষেপে বলা হয়, কিন্তু এটা ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়। এর একটা লক্ষণ হিসেবে কিন্তু একই ধরনের কথা বা প্রশ্ন নির্দিষ্ট কাউকে দেখলেই বারবার বলার চিন্তা, সেটা হতে পারে। একটা উদাহরণ দেই, আমার কাছে এরকম বেশ কয়েকজন পেশেন্ট আছে। একজনের যেটা হয়েছে, সে হচ্ছে যে তার রিলিজিয়াস ওসিডি বা অবসেশনাল থটগুলো আসে। সে কি করে, সে যখনই কোনো হুজুরকে দেখে তখন ওই একই প্রশ্ন কথা বলে। এখন অন্য হুজুররা কিন্তু তারা বিরক্ত হয়ে গেছে। এখন সব থেকে কাছের কে আছে, কাছের আছে তার এক চাচাতো ভাই। সে যেখানেই থাকুক না কেন তাকে ফোন দিয়ে নিয়ে আসে, তারপর ওই একই প্রশ্নটা করে। সো এটা হলো দেখা গেছে যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটি লক্ষণ, যেটা তার মাত্রা অনুযায়ী বোঝা যাবে এটা সিভিয়ার কিনা। সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এর চিকিৎসা আছে, যদি মিনিমাম পর্যায়ে থাকে তাহলে শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই এটার সমাধান করা সম্ভব। মনে রাখবেন, এটা যদি অনেক বেশি তীব্র হয়ে যায় তখন সাইকিয়াট্রিক মেডিসিনও দরকার হবে। সো যাদের ভিতরে এই একটা লক্ষণ থাকে, শুধুমাত্র একটা না, এছাড়া আরও অনেক লক্ষণ থাকতে পারে যেটা আমরা অ্যাসেসমেন্ট করে সেটা বুঝতে পারি, এবং এটা কোন রোগের আন্ডারে পড়ে সেটা আইডেন্টিফাই করার পরে কাউন্সিলিং বা সাইকোথেরাপি চলতে থাকে, এবং যদি দরকার হয় মেডিসিনের চিকিৎসা যেটা সাইকিয়াট্রিস্ট দেন সেটিও করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি। ধন্যবাদ।